বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই শীতের দিনে রাত্রের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে দেখো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই, এখানে আমি কিন্তু কাপ মেপে নিয়েছি বলেই দিই প্রথমে, তোমরাও সব কিছু মেপে নেবে, চাল ডাল সব কিছু মেপেই নেবে। তো এখানে দেখো মুগ ডালটা আমি ভালো করে একটু ভেজে নেব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো মুগ ডাল ভাজা কমপ্লিট। এবার এটা আমি চাল আর ডাল একসাথে ধুয়ে নেব। তার জন্য আমি কিছুটা বাসমতি চাল নিয়েছি আর কিছুটা নিয়েছি গোবিন্দভোগ চাল। তো এখানে দেখো কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। তো এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা ফোড়ন। তো সব ফোড়নগুলো দেখো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এগুলো কিছুই কিন্তু সেইভাবে ভাজার দরকার নেই যে পেঁয়াজ ভাজা ভাজা করতে হবে বা কিছু। তো পেঁয়াজটা দিয়ে দেখো একটুখানি নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন ঘষে রেখেছি, একদম অল্প পরিমাণে আদা আর 3 থেকে 4 কোয়া রসুন একটু গ্রেট করে রেখেছি, মানে যেটাকে ঘষুনি বলে আর কি, আমরা এখানে ঘষুনিই বলি। তো ওইটা ঘষে রেখেছি, এটা কিন্তু বাটা নয়। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর এত ঠান্ডা লেগেছে বন্ধুরা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো সব কিছু দিয়ে দেখো একটু নাড়ে চেড়ে নিচ্ছি, খুব কিন্তু ভাজা ভাজা করব না। তো এরপরে দিয়ে দিচ্ছি সব ধুয়ে রাখা চাল ডালগুলো। এখানে বলেই দিচ্ছি বাসমতি চাল আছে আর গোবিন্দভোগ চাল আছে আর মুগ ডাল, যেটা মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম দেখলে। আর এই শীতকালে দুপুরে এই দুপুরে বলছি, রাতে বলো দুপুরে বলো যখনই হোক গরম গরম এই রান্নাটা করে নেবে, আর কিচ্ছু লাগবে না। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি এখানে কুমড়ো কেটে রেখেছিলাম অল্প অল্প, ফুলকপি ও আলু আর কড়াইশুঁটি। তো সব একসাথে দিয়ে দেখো ভালো করে খানিকক্ষণ ভেজে নেব। আর পাশে কিন্তু আমি গরম জল বসিয়ে রেখেছি, যতটা এখানে চাল নিয়েছি চাল ডাল মিলিয়ে যতটা মাপ করে নিয়েছি তার ডবল জল দিয়েছি, আর জলটা একটু গরম করতে বসিয়েছি। তো দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিলাম দেখো হলুদ, তো তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যতক্ষণ না এটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি একটু ভেজে নেব। তোমরা বুঝতে পারবে চালে যেইটুকুনি জল আছে সেটা টেনে পুরো একটু তেল বেরিয়ে আসবে, ভাজা ভাজা মতন হবে, তখন জলটা দেবে। তো দেখো বন্ধুরা সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে 2 রকম চাল মিশিয়েছি বলে তোমাদেরও যে 2 রকম চাল মিশাতে হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো একটা চাল দিয়েও বানাতে পারো। কিন্তু এখানে নাই বাসমতি চাল দেবে আর গোবিন্দভোগ চাল দিলে বেশি টেস্ট হয়। তো দিয়ে দিচ্ছি দেখো একটা টমেটো, দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। তো দিয়ে দেখো এটা কিন্তু প্রায় ভাজা ভাজা করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো একটা এরকম গামলায় নিয়ে নিয়েছি, কেন কড়াইটাতে ধরবে না। তো এবার দেখো তারপরে আমি জলটা দিয়ে দেবো। তো জলটা গরম করে নিয়েছি, সেই গরম জলটা দিয়ে দিলাম। এই জলটাতেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা
এই জলটা টেনে যাবে পুরো, আর পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তখন এটাকে আমি নামাবো। তো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো স্বাদ মতো চিনি দেওয়ার পরে দেখো আবার একটু নেড়ে দেবো। আর এই জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ নিচে কিন্তু হালকা লেগে লেগে আসছে, বারবার কিন্তু এটাকে নাড়তে হবে, কারণ জল কিন্তু শুকিয়ে গেছে। তো আরও একটু শুকালেই, আর আমি দেখছি চালটা সেদ্ধ হয়েছে নাকি। তো চাল ঢাল একদম পুরো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, জলটুকুনি শুকালে মানে সেদ্ধ হয়ে যাবে। এখনও সেইভাবে সেদ্ধ মানে একটুখানি বাকি আছে, জলটা মানে শোকাতে শোকাতে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। তো আলুটাও দেখে নিচ্ছিলাম, তো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যতক্ষণে জলটা শুকাবে ভাপে সবটাই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর খুবই ভালো রেসিপি একটা, তোমাদেরকে বলবো দারুণ স্বাদ হয়। আর দেখো নামানোর আগে এবার ঘি দেব। তো ঘি দিয়ে, যেহেতু ঘিটা আমি খুব বেশি পছন্দ করি না, তাই একটু অল্প পরিমাণেই দিলাম, তোমরা যেমন পরিমাণে দিতে চাও দিতে পারো। তো দেখতে পাচ্ছ জল টেনে গেছে, তো আর একটুখানি এটাকে মানে যেইটুকুনি জল জল দেখা যাচ্ছে সেইটুকুনি টানলেই এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। একটুখানি ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা দেখতেই কতটা ভালো লাগছে, খেতেও খুব স্বাদ হবে, আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল কি বলবো তোমাদেরকে। তো দেখো এই দেখো কতটা ঝুড়ো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে আর কিন্তু জল এতে নেই। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখো গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, টাটা।